রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এমন একটা লোকসভা কেন্দ্র যেটা একটু আগে কথা হচ্ছিল ফুল বদলের কথা, যেটা কনিষ্ঠাদি বললেন। এই কেন্দ্রে তিনজন প্রার্থী, তিনজনই দল বদলু। কার্তিক পাল আগে ছিলেন কংগ্রেসে, পরে এসেছিলেন তৃণমূলে, তারপর এখন বিজেপির ক্যান্ডিডেট। ভিক্টর রামস ছিলেন ফরওয়ার্ড ব্লকে, এখন কংগ্রেসের ক্যান্ডিডেট। আর কৃষ্ণ কল্যাণী তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসে, তিনি ছিলেন বিজেপিতে, তিনি এবার তৃণমূলের ক্যান্ডিডেট। সুতরাং এই একমাত্র কেন্দ্র এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে রায়গঞ্জ, যেখানে তিনজনই দলবদ্ধ। শিবাজিদা, না, রায়গঞ্জটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। প্রিয়দা যেখানে ছিলেন, প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সী যেটা জিতেছেন, প্রিয়রঞ্জনের একটা প্রভাব তো কংগ্রেসের আছে, এটা মানতেই হবে। এবং বেসিক্যালি খুঁজলে একটা কংগ্রেসের ভোট, এবং সেখানে সংখ্যালঘুরাও কিন্তু অনেক একটা বড় জায়গা, কিন্তু যেখানে বিহার বা এই যে ছোট একটা যে বর্ডারের যে জায়গা, প্রচুর মানুষ হিন্দিভাষী, উর্দুভাষী এরা আছেন, সংখ্যালঘুরা আছেন। সুতরাং এখানে খুব বড় ব্যাপার হয়ে যাবে যে যদি, যেটা একটু আগে তুমি বলছিলে, যে যদি আমরা দেখছিলাম যদি ভিক্টর ফ্যাক্টর হতে পারে, একটু আগেই যে প্রশ্নটা করছিলে যে ভিক্টর কতটা ভোট, মুখ্যত আমি এখানে কোনো রকম সাম্প্রদায়িকতার দিক থেকে বলছি না, যারা মাইনরিটি সব দিক থেকে, ভাষার দিক থেকে এবং ধর্মের দিক থেকে, সেই ভোটটা কতটা ভিক্টর পাবেন তার উপর ডিপেন্ড করছে। কৃষ্ণ কল্যাণী কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং আর্থিক দিক থেকে বলশালী ব্যক্তি, সুতরাং সেদিক থেকে তার একটা প্লাস পয়েন্ট অনেকখানি আছে এবং তার একটা দাপটও আছে। কিন্তু এটা ডিপেন্ড করছে খালি যে ভিক্টর কতটা পাবেন। একটু আগে অভিষেক বলছিল 25 থেকে 28% ভিক্টর পেতে পারে, এটা আমাদের মানে যদি পায় খুব আশ্চর্য। অভিষেক, একমাত্র তো এই রায়গঞ্জ কেন্দ্র যেখানে কংগ্রেস জিতবে না হয়তো, কিন্তু ফ্যাক্টর হতে পারে। তুমি জিতবে না ভাবছো কেন? 2019 সালের আগে অনেকগুলো ফ্যাক্টর ছিল। 1 নম্বর ফ্যাক্টর ছিল দাড়িভিট এখন আর অতটা ইম্পর্টেন্ট নয়। দাড়িভিট সময়ের কালের গর্ভে চলে গেছে। আচ্ছা, এতগুলো কথা আলোচনা করছি, আমরা তো এটা আলোচনা করছি না ইসলামপুরের আব্দুল করিম চৌধুরীর জনজোয়ারের সময় কি পরিমাণ বিদ্রোহী হয়ে উঠেছিল। আমরা তো এটা আলোচনা করছি না যে এই যে কালিয়াগঞ্জে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হয়েছিল, যার কার্তিক পাল হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট। এইমস রায়গঞ্জের আবেগের জায়গা, গোর্খাল্যান্ড যদি ইস্যু হতে পারে, এইমস কেন ইস্যু হবে না? আচ্ছা, আমরা তো এটা বলছি না তুলাইপঞ্জি চাল রায়গঞ্জের সিগনেচার চাল, তার এমএসপি নিয়ে কেন আন্দোলন হবে না? হবে, এবং হবে বলেই ভিক্টর রামস, সে প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, জেলা সভাপতি, কিচ্ছু না, তাকে গো ব্যাক দেখাচ্ছে। কাকে গো ব্যাক দেখানো হয় জানো? যে তোমার কাছে থ্রেট হয়ে দাঁড়ায়। আমরা আজকে সারাদিন সোয়াট অ্যানালিসিস হয়েছে, দেখো কি হচ্ছে। নিশ্চিত থ্রেট। এবং বারবার আমি এই কথাটা বলছি যে রায়গঞ্জে আপনারা বললেন যে এই কৃষ্ণ কল্যাণী বা এটা একটা ভেবে দেখুন যে কৃষ্ণ কল্যাণী কদিন আগে, মানে লাস্টে যখন একদম বিধায়ক ছিলেন তখন সংসদে দাঁড়িয়েছেন, তারপরে বিধায়ক পদ, তারপরে তিনি হচ্ছে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে তাহলে লড়াইটা কিসের? কোনো নীতি, কোনো আদর্শ, কোনো কিছুর ব্যাপার নেই, কোনো প্রশ্ন নেই। একই কথা, একই, যা তৃণমূল, যা বিজেপি তাই তৃণমূল হবে। তাহলে মানুষেরও তো স্বাভাবিকভাবে মানুষের ইস্যুগুলোকে নিয়ে, মানুষের প্রত্যেক দিনকার যে জীবন যন্ত্রণা, বারবার বলছি, কারণ দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে আজকে কি হচ্ছে, বৈষম্য কোন জায়গায় নিরাপত্তা, কোন জায়গায় কর্মসংস্থান। তাহলে এইগুলোকে নিয়ে কিন্তু ভিক্টর আলী রামস লড়াই করেছেন, এবং স্বাভাবিকভাবে এই লড়াই ত্রিমুখী লড়াই, এবং এই লড়াইয়ে অবশ্যই ভিক্টর আলী রামস একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করবেন এবং এগিয়ে থাকবেন বলে একটা লাইন অ্যাড করব। আচ্ছা, বিজেপির সবথেকে বড় হারটা কোথায় জানো? দেবশ্রী চৌধুরী, যে এখানকার ইনকামবেন্ট এমপি ছিলেন, তাকে মন্ত্রী করা হলো, কনফিডেন্স বলো না যে তাকে আরেকবার দেওয়া হোক রাজু বিস্তার মতো, তাকে দক্ষিণ কলকাতায়। এর থেকে বড় পানিশমেন্ট কি? একদম তাই, একদম। এবং সবাই বলেছে যে উনি, দেখুন, বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিমকে যে কেন মুর্শিদাবাদ যেতে হলো আমি জানি না বিশ্বদা, যখন প্রার্থী নিয়ে কথা হচ্ছে। চলে আসি আবার রায়গঞ্জে। ঠিকই কথা বলেছেন অভিষেক, আমি একদম 100% একমত। কোনো জায়গায় জেতা ক্যান্ডিডেট ছিলেন না তো সেলিম, মোহাম্মদ সেলিম, যে ক্যান্ডিডেট ছিলেন, মন্ত্রী ছিলেন, বুঝেছেন, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। আমি ঠিক যেটা বলতে চেয়েছিলাম উনি বুঝতে পেরেছেন এবং ওনার গায়ে লেগেছে। ওমা, আমার পার্টি, আমি বলি এবার, আপনার বলার সময় আমি আটকাইনি, আমি একটু বলি। পার্টি সেক্রেটারি বলবো না, বলছেন যে মোহাম্মদ সেলিম নামটা বলা যাবে না, আপনার পার্টি সেক্রেটারি, আপনি নিজের সময় বলুন। আমাকে যখন সঞ্চালক জিজ্ঞাসা করেছেন এই চ্যানেলের এডিটর জিজ্ঞাসা করেছেন, আমি তার উত্তর আমার মতন করে দেব। আপনার বলে দেওয়ার রাস্তায়
উত্তরটা দেব ছিলেন না। না, আমি যেরকম উনি আপনি মন্ত্রীও বলছেন ছিলেন না। কোন প্রার্থী আচ্ছা, কোথায় পাল্টানো হয়েছে উনি winning দল ছিলেন যাকে না, উনি সিদ্ধান্ত মন্ত্রীও নেবে। ছিলেন আরে না। আপনারা তো আমি এইটাই আরে বলছি। আপনারা তো অনুশাসন মানে কেয়া এত রেগে যাওয়ার কিছু নেই, আমি দলের একজন winning ও বলছি। প্রতিনিধি হিসেবে না, আপনি বলুন তো এবং উনি মোহাম্মদ সেলিমকে মন্ত্রীও আপনাদের ছিলেন দল না। বলেছে যাও winning ও মোহাম্মদ ছিলেন সেলিম না, উনি মুর্শিদাবাদ মন্ত্রীও থেকে ছিলেন লড়ো না। কলকাতায় তোমার উনি ঠাঁই নেই winning ও ছিলেন আরে, না, মন্ত্রীও উনি- ছিলেন উনি না। ওই quick, সানাই quick, বউ quick, মতন quick, যদি क्या বলছেন। যাই হোক, क्या যাই क्या হোক। बोलो খুব কুইকলি বলছি রায়গঞ্জের এই মোয়াটা কংগ্রেস অনেকবার দেখিয়েছেন দীপা দাসমুন্সী তিনি ভোটে জিতেছেন কিন্তু রায়গঞ্জে এইমস হয়নি কিন্তু যে কোনো কারণেই হোক হয়নি সেই এইমসের যখন এখন উনি আবার এইমসের এই ইস্যুটাকে উস্কে দিচ্ছেন আমি বলছি অমিত শাহ এসে বলেছেন উত্তরবঙ্গে এইমস হবে এবং যখন অমিত শাহ বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই এইবারে রায়গঞ্জে যখন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কার্তিকবাবু যখন জিতবেন উত্তরবঙ্গে এইমস হবে এবং এই ব্যাপারে নিশ্চিত থাকুন উত্তরবঙ্গের মানুষও কিন্তু বলছেন এতদিন আপনারা এইমস করলেন না কেন উত্তরবঙ্গে এত আপনার তো হয়ে গেল প্রায় 10 বছর করলেন না এখন এটাও কিন্তু প্রশ্ন উঠছে হ্যাঁ উত্তরবঙ্গের মানুষ এটাও বুঝতে পেরেছে যে কংগ্রেস বাম আগে বা তৃণমূল তো বলেই দিয়েছিলেন উত্তরবঙ্গে উন্নয়ন এত উন্নয়নের কথা বলেন এইমস কেন করতে দেননি মমতা ব্যানার্জি ইগোর কারণে একমাত্র নাকি কেন্দ্র- ভোট ব্যাংক চলে যাবে উত্তরবঙ্গের একমাত্র কেন্দ্র যেখানে কিছুটা হলেও তৃণমূল অ্যাডভান্টেজ জায়গায় আছে বিশ্বদা তর্ক না করে আমি একটু তথ্যগুলো বলি যে 7টা সেগমেন্ট রয়েছে অ্যাসেম্বলি ইসলামপুরে তৃণমূল 37,440 ভোটে এগিয়ে রয়েছে হ্যাঁ বিধানসভার সাথে লোকসভা পার্থক্য থাকে গোয়ালপুখর একটা অ্যাসেম্বলি যেখানে গোলাম রব্বানী বর্তমানে রাজ্যের মন্ত্রী ওই একটা অ্যাসেম্বলিতে 73,514 ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে চাকুলিয়া এই যে আলী ইমরান আমি রাওয়াজ দেখাবো, ওগুলো ভিক্টরকে পরে দেখাবো। দেখাবেন আমি তাই বলছি না ভিক্টরকে দেখালেন যে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে সে কি করে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হবে এটা বেসিক লজিক যে বিধানসভা নির্বাচনে থার্ড হলো 28,000 ভোট পেলো বিজেপি পেলো 52,000 আমরা পেলাম 86,000 সে টোটাল জামানত বাজেয়াপ্তে কোনো রকমে করেছে সে আপনি বলছেন লোকসভায় ফার্স্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রায়গঞ্জ লোকসভায় তৃণমূল এগিয়ে রয়েছে 1,66,000 ভোটে তার মধ্যে আবার রায়গঞ্জ কেন্দ্র যেটা বিজেপির পক্ষে যেটা বলছিলেন যে কৃষ্ণকল্যাণী নিজের অ্যাসেম্বলি সেগমেন্টে 20,000 ভোটে বিজেপি এগিয়ে ছিল সেই সেগমেন্টটা তো তৃণমূল লিড নেবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নর্থ বেঙ্গলে যেটা হাইয়েস্ট মার্জিনে জিতবে দ্যাট ইজ রায়গঞ্জ কনস্টিটিউয়েন্সি আমি দেখে নেবো একবার ছোট্ট করে একবার দেখে নেবো 2019-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জের ইসলামপুরে তৃণমূল জিতেছিল 4,000-এর বেশি ভোটে গোয়ালপুখরে তৃণমূল এগিয়েছিল মাফ করবেন এগিয়েছিল 4,000 গোয়ালপুখরে এগিয়েছিল 48,000 ভোটে চাকুলিয়াতে এগিয়েছিল 7,000-এর বেশি ভোটে করণদিঘিতে বিজেপি এগিয়েছিল 15,000 ভোটে হেমতাবাদে বিজেপি এগিয়েছিল 6,000 ভোটে কালিয়াগঞ্জে বিজেপি এগিয়েছিল 56,000 ভোটে আর রায়গঞ্জে বিজেপি এগিয়েছিল 42,000 ভোটে 2021-এর বিধানসভা নির্বাচন ইসলামপুরে তৃণমূল জিতেছিল 37,000 ভোটে গোয়ালপুখরে জিতেছিল 73,000 ভোটে চাকুলিয়াতে 33,000 ভোটে করণদিঘিতে 36,000 ভোটে আর হেমতাবাদে তৃণমূল জিতেছিল 27,000 ভোটে কালিয়াগঞ্জে বিজেপি জিতেছিল 21,000 ভোটে রায়গঞ্জে বিজেপি জিতেছিল 20,000 ভোটে রায়গঞ্জে 2019 সালে বিজেপি পেয়েছিল 41%, তৃণমূল পেয়েছিল 36%, বাম কংগ্রেস মিলিত হয়ে ধরলে পেয়েছিল 21%, আর 21-এর বিধানসভা ভোটে 38%। আরেকবার দাও গ্রাফিক্সটা আরেকবার দেখি আরেকবার দেখি 38%, তৃণমূল 51% আর বাম কংগ্রেস 8%। অর্থাৎ 19-এর লোকসভা ভোটে বিজেপি জিতেছিল 60,000 ভোটে আর 21-এর লোকসভা ওয়ারি ফলে 1,66,000 ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে। এই লোকসভা নির্বাচনে রায়গঞ্জে যে 7টি কেন্দ্র রয়েছে এর মধ্যে কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ এই দুটোয় হিন্দু ভোটের সংখ্যা সব থেকে বেশি প্রায় 80%। বাদবাকি যে 5টি বিধানসভা রয়েছে ইসলামপুর গোয়ালপুর চাকুলিয়া করণদিঘি হেমতাবাদে এখানে মাইনরিটি ভোট কিন্তু 50% থেকে 72% রয়েছে। এই জায়গাগুলোতে মাইনরিটি ভোট যদি ভাগ হয় যদি কোনোভাবে ভাগ হয় ভিক্টর যতটা ভোট টানতে পারবেন তার উপর নির্ভর করছে কিন্তু দুই প্রার্থীর ভবিষ্যৎ। শিবাজিদা আজকে কিন্তু এরকমই একটা মাইনরিটি ভোটের জায়গায় আমি দেখলাম ভিক্টর গিয়েছিলেন সেখানে জয় বাংলা তাকে স্লোগান দেওয়া হচ্ছে তাতে উনি বললেন এটা মুজিবুর রহমানের স্লোগান ইত্যাদি ইত্যাদি। সুতরাং আজকে এবং আমি জানি না বডি ল্যাঙ্গুয়েজ পড়া নিয়ে এটাতে কনিনিকারা আমাদের উপর একটু ক্ষুব্ধ হবে হয়তো
আজকে যেটার কথা বলছিলেন বারবার, ভিক্টর খুবই ভালো বক্তা এবং ভিক্টর খুব অ্যাক্টিভ এবং আমি দেখেছি পপুলারও অনেক জায়গায়। কিন্তু ভিক্টরের আজকে যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখলাম, নৈতিক জয়ের কথা যেভাবে বলছেন, আমার ডাউট আছে যে ভিক্টরের ওই পরিমাণ ভোটটা নিয়ে যেতে পারছেন কিনা। না হলে কিন্তু আমরা যদি পার্সেন্টেজে দেখি, আমরা যদি পার্সেন্টেজ এটা দেখি 51 আর 38, এইটা কিন্তু একটা বড়, এটা যদি 5-6%, 7%ও চলে যায় তাহলেও কিন্তু একটা বড় মার্জিন। 2019-এর লোকসভা ভোটে ওখানে দাঁড়িয়েছিলেন সিপিআইএম এর মোহাম্মদ সেলিম আর কংগ্রেসের দীপা দাস মুন্সি, দুজনের মিলিত ভোট ছিল আমি যদ্দূর মনে পড়ছে প্রায় 2,60,000-এরও বেশি। এই ভোটের যদি ভিক্টর অর্ধেক টানতে পারেন তবেই কিন্তু টালমাটাল হতে পারে, আর যদি টানতে না পারেন তাহলে কিন্তু এখানে তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে। আপাতত সোজা সাপটা এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।